Assalamualaikum viewers, welcome back to my channel Fatima's Computer TC। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, এবং কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের আন্ডারে যে অনেক কিছু আছে আমি সেটার মধ্যে আজকে আপনাদেরকে একটা দেখাবো। সো সেটা হয়েছে যে কিভাবে আপনারা একটা ফোল্ডারের আইকনস চেঞ্জ করবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফোল্ডার আছে। এখন এই ফোল্ডারটা সাধারণত এই ফোল্ডারের আইকনগুলো এরকম হয়। এখন আজকে আমি আপনাদেরকে ওইটা দেখাবো যে কিভাবে এই আইকনটা থেকে আপনারা এখানে ইমেজ দিতে পারেন। এইটার বদলে আপনারা এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। যেমন আপনারা দেখুন যে আমি ফোল্ডারে ক্লিক করছি, করার পর দেখুন এখানে এমটি এবং এই ফোল্ডারটা এরকম। এখন আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, যেমন এটাও ঠিক এটার মতো ছিল, কিন্তু আমি এটার ইমেজটাকে চেঞ্জ করে দিয়েছি। সো দেখুন আমি ক্লিক করার পর এখানে দেখুন এটার আন্ডারেও অনেকগুলো ইমেজ আছে। সো এটাকে বলা হয় যে ফোল্ডার। সো এই দেখুন এটাও ঠিক ওরকম, এটার আন্ডারেও অনেকগুলো ইমেজ আছে, ঠিক এগুলো হয়েছে ফোল্ডার। ঠিক আমি এটাকেও এগুলোর মতো করব। সো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। সো তার আগে বলছি যে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কিভাবে এটা করা যায়। সো দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখো আমি এটাকে এখানে রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে দেখাচ্ছি যে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিউ অপশন, এই নিউতে ফোল্ডারে দিবেন। এই যে ফোল্ডার দেওয়ার পর আপনারা দেখছেন যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম দিলে আমি এটার নেমটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমি এখন অন্য কোনো নেমও দিতে পারি, যেটা আপনার পছন্দ আপনারা ওই নেমটাই দিয়ে দিবেন। সো এখন আমি আপাতত কোনো নেম দিব না, আমি এটাকে এখানে রাখলাম। এখন আমি এটার ইমেজটাকে আমি আইকনটাকে চেঞ্জ করব। সো সেটা দেখাচ্ছি কিভাবে করা যায়। প্রথমে আমি একটা ইমেজ সিলেক্ট করব। আমি এই ইমেজটাকে নিচ্ছি, আমি এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখানে এডিটে ক্লিক করব। আপনারা দেখছেন যে এডিট অপশনটা, এইটাতে ক্লিক করব। করার পর আপনারা দেখছেন এখানে আমি পেইন্টার সফটওয়্যারে চলে এসেছি। এখন আমি এখানে এই যে এই বাটনটায় পেইন্ট বাটনটায় ক্লিক করব। করার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটা সেভ করতে হবে। সো এখানে দেখুন সেভ আস, এখানে অনেক অপশন আছে। আপনারা দেখবেন যে নিউ আছে, ওপেন আছে, সেভ আছে এবং সেভ আসও আছে। সো আমি সেভ আসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নেম দিতে বলছে। সো আমি আগে এখানে দেখুন যে সেভ আস টাইপ, এটা ঠিক করতে হবে। যেমন আপনারা দেখছেন এখানে পিএনজিটা সেট করা আছে। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। যেমন এখানে আপনারা দেখবেন যে এখানে মনোকলাম বিটম্যাপ, 16 কালার বিটম্যাপ, এখানে অনেকগুলো আছে। সো এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম, করে আমি এখন এটাকে নেমটা দিব। নেমটা যেমন আমি দিতে পারি যে আইকন, ICON। এটা দেওয়ার পর আমি এখানে একটা ডট দিব, দিয়ে আমি এখানে ICO দিব। সো দেখছেন যে আমি এখানে দিয়েছি যে কি দিলাম, আপনারা দেখুন আইকন ডট আইকো। এখানে আপনি আইকনটা হয়েছে এটার নেম, এবং যে এখানে দেখছেন ডট ICO আইকো, এটা আপনাদেরকে দিতেই হবে। এটা না দিলে আপনাদের এটা হবে না। সো আমি এখন এটাকে সেভ দিয়ে দিব। এবং সেভ দেওয়ার আগে কী করতে হবে আমাকে, আমি কোথায় এটা সেভ করবো, যেমন আমি ডেস্কটপে সেভ করতে চাই। সো ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সেভে দিয়ে দিলাম। এবং আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেভ আস টাইপটা হতে হবে বিটম্যাপ, এবং ফাইল নেমটা হতে হবে যে কোনো নেম দিয়ে আপনি ওটার পাশে দিবেন যে .ICO। ওকে, এখন আমি সেভ করে দিলাম। দেওয়ার পর এটা এখানে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন যে আমার এটা এখানে সেভ হয়ে গেছে আইকো নামে। সো এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে ফোল্ডারে এটাকে দিতে হবে। আমি এটাকে সেভ করলাম কিন্তু এখনও ফোল্ডারে দিইনি। সো এখন দেখছেন যে আমি ফোল্ডারটা ক্লিক করে এটাকে রাইট বাটন ক্লিক করব, করে এখানে প্রপার্টিস, এই প্রপার্টিসে যাব। যাওয়ার পর আপনারা দেখবেন এখানে যে কাস্টমাইজটা আছে, এখানে অনেক অপশন আছে, কিন্তু এখান থেকে আমি কাস্টমাইজটা ক্লিক করব, করে এখানে নিচে একদম নিচে লেখা থাকবে যে ফোল্ডার আইকনস, এখান থেকে ফোল্ডার আইকনটা চেঞ্জ করতে হবে।
এখন আমি চেঞ্জ আইকনে দিব। দেওয়ার পর এখানে আপনারা দেখবেন অনেকগুলো আইকন দেওয়া আছে, কিন্তু আমি এখানে একটা ইমেজ দিতে চাই আমার পছন্দ অনুযায়ী। সো আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি এখন ডেস্কটপেই আছি। ডেস্কটপে আমি দেখব আমি যে ইমেজটা সেভ করেছি সেটা এখানে আছে কিনা। এই যে দেখুন ওটা আছে, তো আমি ওটাতে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ওকেতে দিয়ে দিব। এরপর আমি অ্যাপ্লাই করব, করে ওকে দিয়ে দিব। সো দেখছেন যে আমার এখানে চলে এসেছে। এখন দেখুন এটা কিন্তু হয়েছে যে ইমেজে আমি যদি ক্লিক করি তাহলে এখানে ইমেজ আসবে, কিন্তু যদি আমি ফোল্ডারটা ক্লিক করি তাহলে দেখুন ইমেজটা আসেনি, এটার ভিতরে ফোল্ডারটা চলে এসেছে। সো আপনারা দেখছেন যে আমি এটাকে একদম পারফেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা কীভাবে করা যায়, একদম পারফেক্টভাবে। ঠিক এইভাবেই আপনারা এটা করতে পারেন। এখন আরেকটা জিনিস বলা যায় যে এই ইমেজটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু এখানে ফোল্ডারে ইমেজটা থাকবে না। তাই কি করতে হবে, যেমন আপনারা দেখুন যে আমি যখন ইমেজটাকে রিসাইকেল বিনে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি একটু রিফ্রেশ করছি, করার পর দেখুন এখানে ফোল্ডারটা ইমেজটা নেই। তাই আমি এখানে গিয়ে এটাকে রিস্টোর করে নিব। রিস্টোর করে নিলাম। সো দেখুন এটা চলে এসেছে। এখন আমি রিফ্রেশ করলে এটাও চলে আসবে, ঠিক এরকম। এখন আমি এটা আপাতত আপনাদেরকে ডেস্কটপে সেভ করে দেখিয়েছি, বাট আপনারা এটাকে একটা অন্য ফাইলে সেভ করবেন, যেমন কম্পিউটারে এই যে এইসব ফোল্ডারে সেভ করবেন, তাহলে আপনাদের এটা বেটার হবে। কারণ অনেক সময় আপনারা চাইবেন যে এটা ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক। তো আপনারা ওটা একদম পারফেক্টলি করার চেষ্টা করবেন। সো গাইস, আপনারা দেখছেন যে আমার ভিডিওটা কমপ্লিট, আমি একদম পারফেক্টলি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। সো আমি আশা করছি যে আপনারা ভালোভাবে বুঝতেও পেরেছেন যে কীভাবে এটা করা যায়। সো গাইস, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।